হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কুম্ভ মেলা থেকে বেরিয়ে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি এখন অযোধ্যার দিকে। আমাদের অযোধ্যায় পৌঁছানোর কথা ছিল 7টার সময়, কিন্তু কুম্ভ মেলার জ্যামের জন্য সেখানে আমরা অযোধ্যায় পৌঁছাই 9:30টায়। তারপর আর কি গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের ভীষণ ইচ্ছা ছিল যে আমরা দেখেই আসবো, তো সেজন্য আমরা সময় নষ্ট না করে হনুমানগড়ি মন্দির চলে যাই। সেখানে গিয়ে আমরা মন্দিরে আরতি দর্শন করি। এত সুন্দর ভাইব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পজিটিভ এনার্জি। আর এখানে আরতি হচ্ছিল আমরা যখন গিয়েছিলাম, তো ভীষণ ভিড় ছিল। তো আমরা আরতি দেখার পর সেখানে আর টাইম না ওয়েস্ট করে আমরা একটা ঘর নিয়ে নিই এবং রাতটা সেখানেই কাটাই। তারপরে সকালবেলা আমরা রাম মন্দির দর্শন করি এবং খুব ভালোভাবে রামলালা দর্শন পাই একদম সামনে থেকে। মন্দিরটা কমপ্লিট হতে এখনও পর্যন্ত বাকি আছে, কিন্তু মন্দিরের ভেতরে যে হাতের কাজ তা অসাধারণ, এক কথায় অপূর্ব, ভীষণ নিখুঁত হাতের কাজ। তো আমরা এখানে দর্শন নেওয়ার পর আমরা বাইরে বেরোই। এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেজন্য ভেতরের কোনো ফুটেজ আমি নিতে পারিনি। আর সবাই কিন্তু আসার পথে কিন্তু প্রসাদ ফ্রিতেই বিতরণ করা হচ্ছিল, আর আমি একটু মাটিও নিয়ে নিয়েছিলাম। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি ওই 4-5 ঘন্টা মতো লাগবে। আর ওই দিন ছিল 26শে জানুয়ারি। অনেকটা যাওয়ার পর আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আবার গাড়িতে চেপে মুখটা খুব ড্রাই লাগছিল, তাই একটু লিপস্টিক দিয়ে দিলাম। লিপস্টিক দিলে কিন্তু মুখটা একবারে চেঞ্জ হয়ে যায়। তো এরপরে আমরা একদম বেনারসে চলে যাই ওই 3টে 4টে নাগাদ। এর পরের ব্লগে বেনারসের জার্নিটা শেয়ার করব। তো আজকের জন্য টাটা।